হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। অদ্রিজা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই দেখো, আরেকটা মিষ্টি সকাল নিয়ে হাজির হলাম। এই দেখো, চষা মাটির গন্ধে কত বক, দেখো বকগুলো ওখানে ঘুরে বেড়াচ্ছে, সাদা সাদা বক। এই যে আকাশে হালকা হালকা কুয়াশা ভাব আছে। আর এই যে বকগুলো ওই মাটির মধ্যে কী বলো তো, চষা মাটি তো, মাটিতে অনেক পোকামাকড় কেঁচো থাকে, সেগুলো ওরা খাচ্ছে। আর এই দেখো কি সুন্দর লাগছে আকাশটাকে দেখতে, সারি সারি নারকেল গাছ। আর এই যে আকাশে একটা সাদা রেখা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রকেট গেছে, একটু আগে রকেটটা গেছে। আর এই দেখো সাদা দাগটার পাশে একটা সাদা গোল, এটা কী বলো তো, চাঁদ মামা। চাঁদ মামাকে দেখা যাচ্ছে এখনও। আর এই পরিবেশটাকে খুব সুন্দর লাগছে সকালের দিকে, মানে এত সুন্দর লাগছে কি বলে, হালকা হালকা রোদ আর হালকা সবুজ প্রকৃতি, দারুণ দেখতে লাগছে। আর এইদিকে দেখো সূর্যি মামা গাছের ফাঁক থেকে উঁকি দিচ্ছে। এই যে এইদিকে আছে অনেক বড় বড় গাছ আছে, বাঁশ গাছ আছে, তার ফাঁক থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো দৃশ্যটা দেখার মতন লাগছে সত্যি করেই। গাছের ফাঁক থেকে সূর্যি মামা উঁকি দেওয়া দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এটা খুব সুন্দর মিষ্টি সকাল নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমি যে আমাদের গ্রামেতে আমরা কিভাবে ধান সংগ্রহ করি, যে মাঠ থেকে ধান বাড়িতে কিভাবে নিয়ে আসি, কিভাবে মাঠে ধান কাটা হয়, সে সমস্ত দেখাবো। এই দেখো এখানে হচ্ছে হাতে ধান কাটা চলছে, কাছ থেকে করে হাতে ধান কাটা হচ্ছে। কেন এখন তো এখন বেশিরভাগ মেশিনে ধান কাটা হয়, মেশিনের মাধ্যমে ধান কাটা, তাতেই একবার সব কিছু রেডি হয়ে যায়। আর এইখানটা হাতে কাটছে, মেশিনে কাটছে না, কারণ সব জায়গাতে মেশিন তো ঢোকে না, মানে মেশিন যায় না সব জায়গাতে, তাই এখানে হাতে কাটা হচ্ছে। আর এই যে দেখো, হ্যাঁ কী সুন্দর লাইন দিয়ে মানে সারি সারি সাজিয়ে রেখে দিয়েছে। আর গাছগুলো দেখতে পাচ্ছ একটু ঝুঁকে গেছে, কারণ কদিন আগে বৃষ্টি হয়েছিল তো, একটু মানে হাওয়া দিয়েছিল, যার জন্য গাছগুলো ঝুঁকে গেছে। এই দেখো গাছগুলো একটা একটা করে মানে গোছাগুলোকে ধরা হচ্ছে, ধরে কাটছে, কেটে আর সারি সারি সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। আর এইগুলোকে প্রায় 3-4 দিন রাখতে হবে। আর এইখানে একটা বড় বাঁশ নেওয়া আছে, বাঁশ দিয়ে গাছগুলোকে এরকম মানে ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে, কারণ ধানগুলো কাটার সুবিধা হবে, ধান গাছগুলো কাটার সুবিধার জন্য। আর এই ধান গাছগুলোকে কেটে মোটামুটি মাঠে 3-4 দিন ফেলে রাখতে হয়, কারণ গাছগুলো সবুজ আছে তো, তখন ওগুলো রোদেতে একটু শুকিয়ে যাবে, হলুদ বর্ণ এসে যাবে, ধানগুলো শুকিয়ে যাবে, প্লাস গাছগুলোও শুকিয়ে যাবে। তাই এইভাবে কেটে 3-4 দিন রাখার পর তারপরে এই যে সারি সারি লাইন দেওয়া আছে না, এগুলো এক একটা করে মানে ওই ধান গাছেরই খড় যেগুলো বলি আমরা, সেগুলো দিয়ে গাছের গোড়াগুলোকে বাঁধতে হয়, বেঁধে তারপর বাড়িতে নিয়ে আসা হয়। এই দেখো কী সুন্দর লাগছে, আর এত সুন্দর লাগছে সবুজ ধান গাছ, তার সঙ্গে ধান মানে সোনালি ধান, আবার কিছু কিছু ধান গাছও মানে হলুদ হয়ে গেছে পাতাগুলো, মানে পাকা, মানে পাকা ধান যেটা বলা হয়, পাকা ধান, দারুণ দেখতে লাগছে। তো চলো এইগুলোকে এইভাবে কাটার পর এবার কীভাবে বাড়িতে আনবে দেখো। তা চলো আরও কিছু দেখাচ্ছি আমার গ্রামেতে। এটা আমার গ্রাম বন্ধুরা, আগেই বলা হয়নি, ভুল, যেটা আমার গ্রাম, এটা আমার গ্রামের দৃশ্য, আমার বাড়ির, এটা গ্রামের দৃশ্য আমাদের। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর আমি এরম ছোটো ছোটো কিছু গ্রামের আমার ভিডিও নিয়ে পোস্ট করব। এই দেখো যে বলেছিলাম ধান, এই দেখো এই জমিগুলো সব মেশিনে ধান কাটা হয়েছে। এই দেখছো এখানে সব কুটি, মানে পোল কুটি যেগুলো বলা হয়, সেগুলো ছিল, এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো ধানগুলো দেখেছো, এইভাবে ধানগুলোকে বাঁধা হয়। আর এই যে ভুটভুটি করে ধান বাড়িতে নিয়ে আসা হয়েছে, এটা আমার বাড়ি। ধানগুলো এই যে ভুটভুটি করে আনা হয়েছে, নিয়ে এসে এবার এগুলোকে এখন সাজিয়ে রাখা হবে, তারপর এগুলো ঝাড়া হচ্ছে। দেখো এই যে এইভাবে ধানগুলো রাখা হয়েছিল, দেখো ধানগুলো ঝাড়া হচ্ছে কীভাবে, দেখো এই যে মেশিন, এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন, কারেন্টের মাধ্যমে চলছে। এই দেখো এইভাবে ধানগুলোকে ঝাড়া হয়। আর এই দেখো ওইটাতে মানে পর্দাটা দিয়ে আছে, কারণ ধানগুলো যাতে ছিটকে মানে কোনো দিকে না চলে যায়, ধানটা ওখানেই জাস্ট পড়বে, পুরো ওখানের মধ্যেই থেকে যাবে, তারপর পরে টেনে টেনে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেভাবেই করা আছে ওটা। তা বন্ধুরা বলো কেমন লাগছে ধান ঝাড়া ভিডিও দেখতে।
সব ধান প্রায় ঝাড়া শেষ, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সবটা দিলাম না। ধান ঝাড়া শেষ হয়ে গেছে, তাই ধানগুলোকে এবার কি করতে হবে, পাখা, এই যে ট্রাক্টর আছে, ট্রাক্টরের মাধ্যমে এই যে পাখাটা লাগানো হচ্ছে, একটা বড় পাখা। এই পাখাটাকে ট্রাক্টরটা চালিয়ে পাখাটা চালানো হবে, দিয়ে ধানগুলোকে ওর মধ্যে পরিষ্কার করা হবে। এই দেখো, দেখতে পেয়েছো, এই যে পাখাটা চলছে, প্রচুর স্পিডে পাখা চলছে। আর এই যে ধানগুলোকে এইভাবে ধরা হচ্ছে। ধানের মানে ধানের মধ্যে যে নোংরাগুলো থাকে, চিটে, যেগুলো ধানের চিটে বলা হয়, আরও যে নোংরা থাকে সেগুলো এইভাবে হাওয়ায় উড়ে চলে যায়, কি ধানটা পরিষ্কার হয়ে যায়। তা এইভাবে ধানগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই পাখাটা এত স্পিড, যে কোনো মুহূর্তে যদি কিছু পাখার সামনে চলে যায় না, পুরো একদম নষ্ট করে দেবে তাকে। যদি কোনো মুহূর্তে যদি ওই যে ধান ঝাড়া, মানে ধান তোলা যে যন্ত্রগুলো, ওগুলো যদি হাত ফসকে মানে পাখার এতে চলে যায় না, পুরো সেগুলোকে একদম ভেঙে গুঁড়িয়ে দেবে। মানে পাখার স্পিড প্রচুর, দেখেই বুঝতে পারছো। আর সোনালি রঙের ধানের কালারটা পুরো সোনালি, একদম এত সুন্দর লাগছে দেখতে, দারুণ সোনা, একদম সোনার মতন ঝরছে ধানগুলো। দেখো, দেখো বন্ধুরা, সব ধান প্রায় ঝাড়া কমপ্লিট, সন্ধে হয়ে গেছে সব কিছু করতে গোছাতে। আর এই দেখো, এখানে ধানগুলো বস্তা করে রাখা হয়েছে। এখন ধানের ডোল বানানো হয়নি, যে মড়াইয়ে রাখা সেটা এখনও বানানো হয়নি বলে এখন বস্তায় রাখা হয়েছে। আর এটা হচ্ছে পৌষ ধান, মানে ধান শুদ্ধ রাখা হয়েছে, মানে একদম শীষ শুদ্ধ ধান রাখা হয়েছে, কেন পুজো হবে পৌষ মাসে ওটা। এখানে দেখো বস্তা করে সব ধান রাখা হয়েছে। আর এটা তার পরের দিনে যে ধান ঝাড়ার পর যে কুটিগুলো বেরোয়, এতে অনেক ধান থাকে, পোলকুটি বলি আমরা, সেগুলোকে এইভাবে ট্রাক্টর দিয়ে পোলকুটিকে তার উপর দিয়ে ট্রাক্টরগুলোকে দিয়ে করা হচ্ছে, কারণ নাহলে এতে প্রচুর ধান থাকে তো। আর এগুলো রাস্তায় অনেক, আমরা কী করি, বেশিরভাগ রাস্তায় মেলে দেওয়া হয়। রাস্তায় সাইকেল এটা সেটা, মানে যে গাড়ি লোকজন যাতায়াত করে এর উপর দিয়ে যায়, ওগুলো ধানগুলো ঝরে যায়। কিন্তু এটা আমাদের সুবিধার জন্য, তাড়াতাড়ি কাজটা মিটে যায়, তাই জন্য আমরা এগুলো মেলে দিয়ে ট্রাক্টরটাকে এর উপর দিয়ে চালাচ্ছি। তা বন্ধুরা, ভালো থেকো সবাই, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানিও।